দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি চন্দ্রিমা উদ্যানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জিয়া উদ্যানে জিয়া সমাধিস্থলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন এবং আজ সকাল ৭টার সময় অর্থাৎ প্রথম প্রহরেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ প্রথম এখানে এসে শ্রদ্ধা নিবেদন শেষ করে এখান থেকে চলে যান। এরপরই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। বেলা গড়াতেই এখানে নেতাকর্মীদের চাপ বাড়ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইউনিটের এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দূর দূরান্ত থেকে এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে একাধিক সংসদ সদস্য এসেছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য এবং নৌ প্রতিমন্ত্রী সহ একাধিক নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করতে যাচ্ছে। সকাল থেকে এখানে নেতাকর্মীদের আগমন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেলা গড়াতেই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। এই মুহূর্তে জিয়া উদ্যানের যেই সমাধিস্থলটি রয়েছে সেই সমাধিস্থলটি নেতাকর্মীর উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেছেন। এছাড়াও বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন। এর পূর্বে আমরা দেখেছি মন্ত্রিপরিষদের মন্ত্রীবৃন্দ এখানে এসে প্রধানমন্ত্রীর সাথে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ৭টায় ভোর ৭টায় এখানে প্রধানমন্ত্রী আসেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্যারেড গ্রাউন্ডে যান। স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর যেই প্যারেড সেই প্যারেডের জন্য তিনি সেখানে উপস্থিত হন। এরপরে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৪ আসনের সংসদ সদস্য তানভীর ইসলাম রবিন রয়েছেন। শ্রদ্ধা নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীদের নিয়ে এখানে তিনি উপস্থিত রয়েছেন এবং দাঁড়িয়ে নীরবতা পালন করছেন নেতাকর্মীদের নিয়ে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অন্যান্য বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এর পূর্বে আমরা জানি যে ভোর ৫টায় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়। এরপরই সেখান থেকে জিয়া উদ্যানে আসেন এবং প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলা দলের নেতৃবৃন্দদের আগমন। তারা পুষ্পস্থাপক দিয়ে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তুমি যা খারাপ আমি ওরা উঠায় দিতে পারো, যাও 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 না তুমি তুমি আইসো গেলে তোমার একবার যাও আমি উঠায় দিতে পারবো। আচ্ছা হয়েছে, হ্যাঁ যা তুমি জানলে লাগবে না উঠায় দিতে না 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 আমি সব ছবি তুলি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আপনাদেরকে যদি প্রবেশপত্র একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জিয়া উদ্যানের প্রবেশের যেই পথটি রয়েছে সেই পথটি লোকে লোকারণ্য রয়েছে। নেতাকর্মীদের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জিয়ার সমাধিতে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হচ্ছেন। নেতাকর্মীদের এই উপস্থিতি জানান দিচ্ছে মহান স্বাধীনতা দিবসে তাদের যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচির অবস্থান। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, তিনি তার নেতৃবৃন্দদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এর পূর্বে একাধিক সংসদ সদস্য এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে বিদায় নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, তিনি তার নেতৃবৃন্দ নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং দোয়া মুনাজাতের মাধ্যমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন। দর্শক, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এক এক করে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে জাতীয় সংসদ সদস্যরা যারা রয়েছেন, সেই সংসদ সদস্যরা এখানে এক এক করে উপস্থিত হচ্ছেন। তাদের মতো করে এখানে পুষ্পস্থাপক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে বিদায় নিচ্ছেন এবং অন্যান্য ব্যক্তিরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। তারা এক এক করে ধারাবাহিকতার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রদ্ধা নিবেদন হচ্ছে। এই মুহূর্তে মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।